আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো ইলাস্টিক রিকভারি টেস্ট অফ বিটুমিন সম্পর্কে। ইলাস্টিক রিকভারি টেস্ট সাধারণত মডিফাইড বিটুমিন বা বিশেষ করে পলিমার মডিফাইড বিটুমিনের ইলাস্টিক বা পুনরুদ্ধার ক্ষমতা জানার জন্য করা হয়। বিটুমিন টান দিলে কতটুকু প্রসারিত হয়, টান ছাড়ার পরে কত শতাংশ আবার আগের অবস্থায় ফিরে আসে, রাস্তায় লোড পড়লে ফাটল বা রাটিং প্রতিরোধ কতটা কার্যকর। টেস্ট করার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি হচ্ছে ডাক্টিলিটি টেস্টিং মেশিন, ওয়াটার বাথ, ওভেন, ডাক্টিলিটি মোল্ড, সিজেল, নাইফ ও স্টপওয়াচ। প্রথমে সংগৃহীত বিটুমিনকে 150 থেকে 160 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ওভেনে 30 থেকে 60 মিনিট গরম করে নিতে হবে, অথবা যতটুকু সময় লাগে তরল ও সমানভাবে গলতে। এই সময়ের মধ্যে ডাক্টিলিটি মোল্ডকে তেল বা গ্লিসারিন দিয়ে হালকা গ্রিস করে নিতে হবে। 30 থেকে 60 মিনিট পর ওভেন থেকে গলিত বিটুমিন বের করে ঢালার সুবিধার্থে একটি ছোট ক্যান বা পাত্রে ঢেলে নিতে হবে। এরপর ক্যান থেকে বিটুমিন নিয়ে ডাক্টিলিটি মোল্ডে ঢেলে ফিল করতে হবে এবং রুম টেম্পারেচারে 30 থেকে 40 মিনিট রেখে ঠান্ডা করতে হবে। তিরিশ থেকে 40 মিনিট পর একটি নাইফ গরম করে মোল্ডের উপরের অতিরিক্ত বিটুমিন কেটে সমান করে দিতে হবে। এরপর স্পেসিমেনকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ওয়াটার বাথের পানিতে 1 ঘন্টা ডুবিয়ে রাখতে হবে। এক ঘন্টা পর স্পেসিমেনকে ওয়াটার বাথ থেকে উঠিয়ে ডাক্টিলিটি মেশিনে সেট করতে হবে। এই টেস্টের জন্য আমাকে সহযোগিতা করেছেন ল্যাব সহকারী সাগর রানা ও ইঞ্জিনিয়ার নিলয় খান। এরপর ডাক্টিলিটি মেশিন চালু করতে হবে। প্রতি মিনিটে 5 সেন্টিমিটার গতিতে টানতে হবে 10 সেন্টিমিটার পর্যন্ত। তবে খেয়াল রাখতে হবে যে ডাক্টিলিটি মেশিনের পানির তাপমাত্রা যাতে 25 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে। দেখা যাবে যে বিটুমিন আস্তে আস্তে লম্বা হয়ে প্রসারিত হচ্ছে। 10 সেন্টিমিটার পর্যন্ত টানা হলে বন্ধ করে দিতে হবে এবং দেখা যাবে যে বিটুমিন আরও প্রসারিত হয়ে লম্বা হয়েছে। এরপর একটি সিজেল নিয়ে সাবধানতার সহিত মাঝখানে কেটে দিতে হবে। কাটার পর দেখা যাবে যে আস্তে আস্তে সংকুচিত হচ্ছে। এই অবস্থায় 1 ঘন্টা রেখে দিতে হবে। এক ঘন্টা পর স্পেসিমেন এর 2 প্রান্ত কতটা কাছাকাছি এসেছে গ্যাপ বা দূরত্ব স্কেল দিয়ে মেপে নিতে হবে, অথবা ডাক্টিলিটি মেশিনের টানা ব্যাক সুইচ চেপে আগের অবস্থায় ফিরে যেতে কত সেন্টিমিটার লাগে তা লিপিবদ্ধ করতে হবে, অথবা মেশিনে রিডিং আসবে। অথবা সোজা ভাষায় আমরা বলতে পারি প্রসারিত হওয়ার পর স্পেসিমেনের 2 প্রান্ত লাগতে কত সেন্টিমিটার লাগে। তাহলে ইলাস্টিক রিকভারি পার্সেন্ট হলো 10 সেন্টিমিটার মাইনাস ফাইনাল গ্যাপ গুণ 100 ভাগ 10 সেন্টিমিটার। ক্যালকুলেশন করলে পার্সেন্ট পাওয়া যাবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।